তীব্র গরমে বাড়ছে শরীরে ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের মতো রোগ। আর এই ভ্যাপসা গরমে সব বয়সীদের মাঝে দেখা দিচ্ছে শরীরে অতিরিক্ত ঘাম ঝরা ও হাঁসফাঁস অবস্থা। প্রখর তাপপ্রবাহে সুস্থ থাকতে রোদের তাপ এড়িয়ে চলতে হবে, থাকতে হবে ছায়াযুক্ত স্থানে। যাদের প্রয়োজনে থাকতে হয় ঘরের বাইরে, তাদের অবশ্যই ছাতা, টুপি, সানগ্লাস, সানস্ক্রিন ব্যবহার করতে হবে। গরমে নিজেকে সতেজ ও হাইড্রেট রাখতে পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। আর নিজেকে ভালো রাখতে এড়িয়ে চলতে হবে রাস্তার ধারে তৈরি সকল প্রকার পানীয় ও মুখরোচক খাবার। গরমে নিয়মিত একবার গোসল করার পাশাপাশি প্রয়োজনে করতে পারেন একাধিকবার গোসল। সেই সাথে গরমে নিজেকে ঠান্ডা রাখতে পানি দিয়ে কয়েকবার হাত মুখ ধুতে পারেন। ভ্যাপসা গরমে কোনোভাবেই গাঢ় রঙিন পোশাক এবং আঁটো-সাঁটো জামা কাপড় পরা যাবে না। পোশাকের কাপড়ে রাখতে হবে কটন কিংবা লিলেন, সেই সাথে ঢিলে ঢালা পাতলা ও হালকা রঙের পোশাক। এতে যেমন মিলবে আরাম, তেমনি গরমে দিবে স্বস্তি। এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে দিনের গরম সময়ে শরীরচর্চা বা ব্যায়াম করা থেকে থাকতে হবে বিরত। তীব্র গরমে পোলাও, মাংস কিংবা তৈলাক্ত খাবার খাওয়া থেকে থাকতে হবে বিরত। খাবারের পাতে বেশি করে রাখতে হবে তরল জাতীয় খাবার এবং শাকসবজি। এতে গরমে শরীরে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। এছাড়া স্ট্রেস, মানসিক চাপ থেকে থাকতে হবে বিরত এবং অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। প্রখর গরমে যদি শরীরে দেখা দেয় বমি বমি ভাব, মাথা ব্যথা, খিঁচুনি ও অজ্ঞান হওয়ার মতো লক্ষণ, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24।